দক্ষিণ কামালপুরে মাদ্রাসা মোতাওয়াল্লির বিরুদ্ধে দুর্নীতি ও নির্যাতনের অভিযোগ। নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ কামালপুর এলাকার সিরাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোতাওয়াল্লি আনোয়ার হোসেন সিরাজের বিরুদ্ধে একের পর এক অনিয়ম, দুর্নীতি ও নির্যাতনের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। সোমবার বিকাল ৫টায় এক সংবাদ সম্মেলনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, আনোয়ার হোসেন সিরাজি বয়সে বৃদ্ধ হয়েও তার নিজ বাড়ির কাজের মেয়েকে চতুর্থ স্ত্রী হিসেবে বিয়ে করেন। উনি প্রথম যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, নাম ছিল তানিয়া, সে ছিল তার বাসার কাজের মেয়ে। তার বয়স যখন প্রায় 7 বছর ছিল তখন তার বাসায় যায় এবং 13 বছর বয়সে তাকে যখন গর্ভবতী করা হয় তারপরে সে বিয়ে করতে বাধ্য হয়েছে আর কি। এছাড়া এলাকাবাসীর দেওয়া অর্থ ও জমিতে মাদ্রাসা ও মসজিদ নির্মাণের কথা থাকলেও মাদ্রাসার দ্বিতীয় তলায় তিনি নিজের বাসগৃহ নির্মাণ করেছেন, অথচ মাদ্রাসার পাশেই রয়েছে তার নিজস্ব বাড়ি। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের শাসনামলে তিনি বহিরাগত সন্ত্রাসীদের এনে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এবং নিরীহ লোকজনের উপর চালিয়েছেন নানা নির্যাতন। বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দিত, বেতন পর্যন্ত দিত না, না খাওয়াই রাখতো, এভাবে অত্যাচার করছে। এমনকি মেম্বর থেকে তাদেরকে নামিয়ে দিয়েছে, আলেম ওলামাদেরকে মসজিদে অসম্মানী করছে। ওই উলামায়ে কেরামের পক্ষে এলাকার কোনো মুসল্লি যদি কথা বলতো, ওই মুসল্লিদের সাথে সে বেয়াদবি আচরণ করে মুসল্লিদের সাথে এরকমভাবে ঝগড়ায় লিপ্ত হয়ে হামলা মামলার ভূমিকা সে এভাবে গ্রহণ করেছে। এভাবে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীদেরকে নিয়ে মুসল্লি এবং এই এলাকার নিরহ মানুষদেরকে অনেক সময় হুমকি ধমকি দিচ্ছে, অন্যদের সীমানা পর্যন্ত দখল করেছে। হুজুররা যখন উনার কথা না শুনে হুজুর ফাল্টায় দেয়। 1 মাস থাকে না একটা হুজুর, 15 দিনও থাকে না, কাইন্দা যায় হুজুররা। একজন আলেম কাইন্দা রাস্তা দাদার বিচার দিয়া যায় ওনার নামে। উনি যা বলবে তাই হবে, নাইলে বার করে দেওয়া হইতো। তার মনের যে কথা সে বইলা দেয় যে তোমরা আসো না, তো অনেক মুসলিরা এখানে আসে না, বিলুপ্ত হইয়া তারা রাগে চাগে যেমনি প্রতিবাদ করতে পারে না, সে চলে যায়। তো এইভাবে মিলে মসজিদটা খালি হয়ে গেছে। খালি হয়ে যাওয়ার পরে একদিন মুসলি হয় না, আজান ওই ঠিক মতো হয় না। এখানে এক সময় আপনার ক্রেডিট মাদ্রাসা, এক সময় আপনার মহিলা মাদ্রাসা, এক সময় দেয় কবি মাদ্রাসা, এক সময় দেয় এরকম ধরনের নাম চেঞ্জ করে বিভিন্ন জায়গা থেকে সে বিভিন্ন টাকা পয়সা আনে, আইনা এই প্রতিষ্ঠানের মধ্যে সে তার পকেট গরম করে। সম্প্রতি হোসেন মিয়া নামের এক পরিবারের উপরও তার লোকজন হামলা ও নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এছাড়া মাদ্রাসার নামে অনুদান গ্রহণ করে তা আত্মসাৎ এবং স্থানীয়দের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আমি যে জায়গাটা দিচ্ছি এটা আমার ওই বাগিনার কাছে আমি আমার একটা দলিল করে দিয়ে গেছি। আমি তো বুঝিয়া তোমরা ইয়া করো, আমি আল্লাহর বর্তমান মসজিদে তিনখানা কইছে আমার এখন 14 টাকা দিচ্ছে। আমি হচ্ছিল 1 টাকা দামের জায়গা, আর এটা হলো 500 টাকা। এই পরিবর্তে তুমি দলিল দেয়া দিচ্ছি, আমি পাওয়ার একটা দলিল দেওয়ার দিচ্ছি, সেই দলিল এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে আনোয়ার হোসেন সিরাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের কাছে। যার কারণে আমরা এলাকাবাসী আসি তাকে সাহায্য করতে। এই সাহায্য করতে আসার পরে এখন তানিয়া সে কিন্তু বর্তমানে আনোয়ার হোসেন সিরাজির ডিভোর্সপ্রাপ্ত স্ত্রী। সে ডিভোর্সি হয়েও তার কাছে গিয়ে এখন সে তার পক্ষ নিয়ে যে জনগণগুলো আসছে, এলাকার যে ছেলেপেলে আসছে তাকে সাহায্য করতে, সে তাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করছে। এখন আমরা এলাকাবাসী জানতে চাই সে কি কারণে আমাদের উপর এই মিথ্যা মামলা, এই বানোয়াট মামলা দিছে আর আমাদেরকে হয়রানির শিকার করতেছে। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। রিপোর্ট সাব্বির আহমেদ, নরসিংদী টিভি।